সবাইকে স্বাগত, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি। গুগল ফর্মে কিভাবে একটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন সহজে করা যায়, প্রশ্নটি কিভাবে সমস্ত দিকগুলো সেটিং করা যায় এবং একটি প্রশ্ন শিক্ষার্থীদের কাছে কিভাবে পাঠানো যায় এ বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। এই টিউটোরিয়াল অনুসরণ করলে আমরা পরিপূর্ণভাবে একটি প্রশ্ন তৈরি করে শিক্ষার্থীদের কাছে মূল্যায়নের জন্য প্রেরণ করে দ্রুত আমাদের মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে পারব। গুগল ফর্মে একটি কুইজ বা এমসিকিউ প্রশ্ন সেট আপ করতে গেলে বা তৈরি করতে গেলে গুগল ক্রোম ব্যবহার করে জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার জিমেল আইডি দিয়ে লগ ইন করেছি এবং লগ ইন করার পরে এখানে 9টা ডট এর একটি চিহ্ন রয়েছে। এখানে আমি যখন কার্সরটা ধরেছি তখন গুগল অ্যাপস নিচে দেখা যাচ্ছে। এই গুগল অ্যাপসে ক্লিক করব আমরা প্রথমে। আমরা যখন গুগল অ্যাপসে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ধরনের অ্যাপস বা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো। এর মধ্যে গুগল ড্রাইভ আমরা প্রথমে চিহ্নিত করব। এটা হয়তো আপনাদের অ্যাপস গ্যালারিতে হয়তো নিচের দিকে থাকতে পারে। আমি এখানে কাস্টমাইজ করে উপরে নিয়ে এসেছি। আমরা প্রথমেই গুগল ড্রাইভে ক্লিক করব। গুগল ড্রাইভে ক্লিক করলে আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, যেটাই উপরে আমরা দেখতে পাচ্ছি drive.google.com ড্রাইভ। আপনি যদি ব্রাউজারে drive.google.com এটুকু লিখে যদি আপনারা সার্চ দেন তাহলেও এখানে চলে আসতে পারবেন সরাসরি। তবে অ্যাপস ব্যবহার করে আসাটা অপেক্ষাকৃত সহজ। এরপরে আমরা এখানে যে নিউ বাটনটি দেখতে পাবো, এই নিউ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ড্রপ ডাউন মেনুতে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এর মধ্যে গুগল ফর্মস একটি অপশন দেখা যায়। আমরা এখানে ক্লিক করে এই অ্যারোতে দেখা যায় আমাদের ব্ল্যাঙ্ক ফর্ম এবং ফর্ম টেমপ্লেট, এরকম দুইটি অপশন আছে। আমি আজ আপনাদের একটি ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে কাস্টমাইজ করে কিভাবে আপনারা একটি প্রশ্নপত্র তৈরি করতে পারবেন সেটি দেখিয়ে দেব। প্রথমেই ব্ল্যাঙ্ক ফর্মে আমরা ক্লিক করব। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। এখানে আনটাইটেল ফর্ম হিসেবে রয়েছে, এটাকে আমরা এখানেই রিনেম করে নিতে পারি। আমরা ফর্মের নামটা পরিবর্তন করে নিলাম, বাংলা প্রথম পত্র 10ম শ্রেণী। এবার আমরা ফর্ম টাইটেলের স্থানে প্রতিষ্ঠানের নাম এবং যে পরীক্ষাটা নিতে চাই তার নাম আমরা লিখে দিব। সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ সিলেকশন টেস্ট, এরকম একটি নাম আমরা দিয়ে দিলাম। আমি লিখলাম এখানে ক্লাস 10 বেঙ্গলি ফার্স্ট পেপার, টোটাল নাম্বার 30, টাইম 30 মিনিটস। এটা আমাদের টাইটেলটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই ছাত্রদের কাছ থেকে যে যে তথ্য সংগ্রহ করব সেই তথ্যগুলো আমাদের এখানে দিতে হবে। আমরা ধরে নিলাম তাদের কাছ থেকে আমরা তাদের নাম, ক্লাস, রোল নাম্বার এগুলো আমরা জানতে চাই। আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমরা এখানে দ্রুত লিখে নেব। তাহলে এখানে আমাদের প্রথমেই আমরা ধরলাম যে আমাদের এই শিক্ষার্থীদের নাম লিখবে তারা, তো সে নাম লিখলো। প্রথমেই নামটা, তাহলে আমরা এই নামটা কিভাবে কোন প্রশ্নের ধরনের সংগ্রহ করব, আমরা তাকে শর্ট আনসার করলেই সে তার তথ্যটি দিতে পারবে। এখানে আমাদের প্রশ্নের ধরন রয়েছে, কোন কোন ধরনের প্রশ্ন হতে পারে আমরা প্রথমেই সেটা দেখে নিই। শর্ট আনসার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড ইত্যাদি। তো আমরা সাধারণত এই ফাইল আপলোড পর্যন্তই কাজ করব। আমাদের সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী
প্রশ্ন প্রস্তুত করতে গিয়ে। তো আমরা তাদের ছাত্রদের নামটা সংগ্রহ করব শর্ট আনসারে, এবং এখানে এই জিনিসটাকে শর্ট আনসারটা তাকে আমরা কি করব, রেকর্ড করে দেব, বাধ্যতামূলক করব, তাকে এটা দিতেই হবে। আমাদের এই অপশনটা শেষ হয়ে গেল, আমরা তাদের নাম সংগ্রহের বিষয়টি। এবার আমরা চাইলে এটাকে কপি করে নিতে পারি, অথবা নতুন আরেকটি প্রশ্ন এই টুলবারস থেকে নিতে পারি। টুলবারে অনেকগুলো টুলস রয়েছে, আমরা অ্যাড কোশ্চেন, ইম্পোর্ট কোশ্চেন, অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান, অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও এবং সেকশন, এই টুলগুলো বিভিন্ন কাজে লাগে। যেমন এই যে কোনো কোশ্চেন অ্যাড করতে গেলে প্লাস চিহ্নটা লাগে, ইম্পোর্ট কোশ্চেন করার জন্য আমাদের এই আইকনটাতে ক্লিক করতে হয়, আমরা কোনো টাইটেল বা ডেসক্রিপশান যদি অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হয়, এবং এখানে কোনো ইমেজ দিয়ে প্রশ্ন করতে চাই তাহলে ইমেজ এখানে যুক্ত করার সুযোগ থাকে। এখানে কোনো ভিডিও দিয়ে যদি প্রশ্ন করতে চাই তাহলে ভিডিও অ্যাড করার সুযোগ থাকে। এখানে কোনো সেকশন, এই প্রশ্নটার মধ্যে যদি অন্য কোনো সেকশন আমরা নির্বাচন করতে চাই তাহলে আমরা সেটা নির্বাচন করতে পারবো। তাহলে টুলস পরিচিতি শেষ, এবং সেই সাথে সাথে আমরা একটি তথ্যও জেনে ফেললাম কিভাবে নির্বাচন করতে হয়। প্রথমে তার নামটি আমরা দিলাম। আমরা এখান থেকে আবার আমরা এই ধরনেরই আরেকটা তথ্য যেহেতু নিব, সেই জন্য এটাকে আমরা কপি করলাম। কপি করে এবার আমরা লিখব তার ক্লাস। আমরা যেহেতু এরকমই আরেকটি তথ্য সংগ্রহ করতে চাই, সেই জন্য আমরা এটাকে কপি করলাম, এখানে লিখে দিলাম ক্লাস। আমরা এটাও শর্ট আনসারে রেখে দিলাম। পরের যে বিষয়টি আমরা লিখব, এবার সে তার রোল নম্বর লিখবে, এবং রোল নম্বরটা আমরা এখানে দিয়ে দিলাম। রোল নম্বরে আমরা এখানে একটা বিষয় চেঞ্জ করতে পারি শর্ট আনসারের মধ্যেই। এখান থেকে আমাদের রেসপন্স ভ্যালিডেশন, এখানে ক্লিক করলে এখানে আমরা নাম্বারের একটা রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করলে নাম্বার আসবে, আমরা নাম্বারটা সিলেক্ট করতে পারি। তো নাম্বারটা দেওয়া থাকলে এখানে সে নাম্বার লিখবে। আমরা যদি এখানে শর্ট আনসার সিলেক্ট করে নাম্বার লিখে এখানে শুধু নাম্বারে লিখবে, 1 2 3 এরকমই যাবে, অন্য আর কোনো কিছু এখানে লেখা যাবে না। তাহলে আমরা এখানে নাম্বারটাকে নির্বাচন করে দিলাম। তারপরে আমরা এটাকে আরেকটা কপি করে, যেহেতু এরকম আরেকটা তথ্য আমরা নিব তার কাছ থেকে, এবার আমরা তার কোন ভার্সনে সে পড়ে, বাংলা ভার্সন না ইংরেজি ভার্সন, সেটা আমরা দিয়ে দেব। এখানে আমরা শর্ট আনসার কোশ্চেন না রেখে আমরা এখানে আমরা ড্রপ ডাউন মেনু ব্যবহার করি। অপশন এ তে লিখলাম, তাহলে অপশন এ তে লিখলাম আমরা বেঙ্গলি, এবং অপশন বি তে লিখলাম ইংলিশ। দুইটা ভার্সন, এর মধ্যে থেকে যে কোনো একটি সে নির্বাচন করবে। এরপরে আমরা তার কাছ থেকে আরেকটি তথ্য জানতে চাই, সে কোন সেকশনে পড়ে, সেটা এখানে আমরা সেকশন দিয়ে দিলাম। সে কোন সেকশনে পড়ে সেটা এখানে নির্বাচন করলাম। আমরা তার কাছ থেকে আরেকটা তথ্য জানতে চাই, সেই জন্য আমরা এই প্রশ্নটিকে কপি করলাম, এবং সেকশনের ক্ষেত্রে আমরা আবার ড্রপ ডাউন মেনু ব্যবহার করব। এখানে যে সেকশন থাকে আপনার প্রতিষ্ঠানে আপনি সেরকম দিয়ে দিবেন। আমার প্রতিষ্ঠানে যেমন এ, বি, তারপরে সি, তারপরে ডি। এগুলো আসার জন্য আমি কি করলাম, প্রথম অপশনে যখন লেখা হলো তারপরে এন্টার বাটনে ক্লিক করলেই আমার নতুন আরেকটা অপশন চলে আসে। আমার আবার যখন এখান থেকে নতুন আরও কোনো যদি অপশন লাগে, আমি এন্টার বাটনে ক্লিক করলে আরেকটা অপশন আমাকে দিয়ে দেবে। তো অপশন কিভাবে নিয়ে আসতে হয় সেটাও দেখলাম। আমরা ছাত্রদের কাছ থেকে আরেকটা তথ্য নিব, সেটা তার মোবাইল নম্বরটা সে লিখবে। এই মোবাইল নম্বর চলে এসেছে। এখান থেকে আর আমরা ড্রপ ডাউন মেনু দিব না, আমরা শর্ট আনসারে থাকব, এবং শর্ট আনসারের ক্ষেত্রে আমরা এখান থেকে
রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব এবং এই জায়গাটায় আমরা একটা কাজ করে দিব, সেটা হলো লেন্থটা লিখে দিব এবং সে মিনিমাম কতটি ক্যারেক্টার লিখবে সেটা আমরা নির্বাচন করব 11টি, কারণ সে 11টি নম্বরের তাকে মোবাইল নম্বরটি লিখতে হবে, এর কমে লিখলে এই ফর্মটি তা সংগ্রহ করবে না। আমরা যে তথ্যগুলো নিলাম সেটা যদি দেখি, নাম, ক্লাস, রোল নাম্বার, এরপরে ভার্সন, সেকশন, মোবাইল নাম্বার। তো এই কাজটি আমাদের শেষ হয়ে গেল। এখানে আমাদের আর তথ্য প্রয়োজন হবে না। নাম, ক্লাস, রোল নম্বর, ভার্সন, সেকশন, মোবাইল নম্বর, এই তথ্যগুলো দিয়ে আমরা তার পরীক্ষায় নিতে পারবো। আমাদের তথ্য সংগ্রহের যে সেকশনটি সেটা শেষ হলো। আমরা এবার একটা নতুন সেকশনে গিয়ে প্রশ্ন শুরু করব। আমরা যে কাজটা করেছি তার একটা ভিউ আমরা দেখতে পারি এবং ভিউ দেখার জন্য আমাদের এই প্রিভিউ একটা অপশন রয়েছে। প্রিভিউ, আমরা কি কাজ করছি, আমাদের কাছে এরকম তথ্যটা আসবে, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ সিলেকশন টেস্ট, ক্লাস 10 বেঙ্গলি ফার্স্ট পেপার, টোটাল নম্বর এত, টাইম। আমরা তাহলে পরের সেকশনে যাই। সেকশন নেওয়ার জন্য যেখানে আমরা সেকশন নিতে চাই তার আগের প্রশ্নটিতে আমাদের কার্সার দিয়ে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড সেকশনে ক্লিক করলে, এই যে টুলস বার, এখান থেকে অ্যাড সেকশনে ক্লিক করলে আমাদের এরকম আনটাইটেল সেকশন, ডেসক্রিপশন অপশনাল, এরকম একটা অপশন আসবে। আমাদের এখানে আনটাইটেল সেকশন যেটা এটা লেখা থাকে, এটাকে আমরা ডিলিট করে দেবো, এটা অপশনাল, এটা দিলেও চলবে, না দিলেও চলবে, আমরা এটা দেব না। এবং আমরা এখানে এবার আমাদের প্রশ্ন নির্বাচন করতে হবে। প্রশ্ন নির্বাচনের জন্য অ্যাড কোশ্চেন, এখানে আমরা যাব এবং অ্যাড কোশ্চেনে যখন ক্লিক করলাম, এখানে দেখেন একটা কোশ্চেন চলে এসেছে যেটা বাই ডিফল্ট মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। আমরা ছাত্রদের প্রশ্নটি, এই বাটনটা যদি, রিকোয়ার্ড বাটনটা যদি অন করে দিই তাহলে প্রশ্নটি হবে বাধ্যতামূলক, তাকে প্রশ্নটি দিতেই হবে। আর যদি এটা বন্ধ করে দিই তাহলে সে স্কিপ করতে পারে প্রশ্ন। তো আপনি আপনার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মোতাবেক এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত মোতাবেক আপনি যেটা ভালো মনে করেন সেটা করবেন। এখানে অনেকে বলেন যে প্রশ্নটি বাধ্যতামূলক না করাই ভালো, কারণ শিক্ষার্থীরা অনেক সময় তাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েও সে হয়তো বেরিয়ে যেতে পারে, সেটা তার একটা বিষয় থাকে। কিন্তু আমরা আরেকটা দিক থেকে যদি প্রশ্নটি বাধ্যতামূলক করে দিই তাহলে একটা সে দাগাবে, এরকম একটা ব্যাপার, যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সেক্ষেত্রে তার একটি উত্তর হয়েও যেতে পারে। এখানে যেহেতু প্রশ্ন এবং উত্তর থাকে সেই জন্য মাল্টিপল চয়েসের ক্ষেত্রে রিকোয়ার্ড রাখা যেতে পারে। আমার এইখানে প্রশ্নটি সেট আপ করবো, এই যে কোশ্চেন যেখানে লেখা আছে এখানে আমরা সেট করে দেব, দিয়ে দিলাম। এরপর আমরা অপশনগুলো নিয়ে আসবো। দেখেন পরপর আমি অপশনগুলো লিখে রেখেছি। এই পরপর অপশনগুলো যদি আমরা ইন্টার বাটন দিয়ে লিখে রাখি তাহলে একবারে সব কয়টা কপি করে আমরা অপশন 1-এ রেখে যদি পেস্ট করি তাহলে পরপর 4টা চলে আসবে। এরপরে আমরা আরেকটি প্রশ্ন সেট আপ করবো, তবে এই প্রশ্নটি পরিপূর্ণভাবে সেট আপ করে নিতে পারি আমরা। এখানে কিছু কাজ রয়েছে, যেমন এখানের অপশনগুলো আমরা কি করব, শাফল করে দিই, শাফল অপশন অর্ডার। এই অপশনটা পাওয়ার জন্য আমাদের এই 3 ডট বা মোর অপশনে ক্লিক করলে আমরা শাফল অপশন অর্ডার পেয়ে যাব, অর্থাৎ এই অপশনগুলো রিঅর্ডার হবে, এক একজন ছাত্রের কাছে একক রকম যাবে। আমরা রিঅর্ডার কমপ্লিট করলাম। এখানে চাইলে আমাদের আরেকটি কাজ করতে হবে, উত্তর সেট আপ করতে হবে। তো উত্তর সেট আপ করতে গেলে আমাদের সেটিংসে গিয়ে একটা কাজ করে নিতে হবে। প্রথমত সেটিংসে যাই, সেটিংসে গিয়ে আমাদের এই জিনিসগুলো একটু ঠিক করে নিতে হবে। যেমন এখানে কালেক্ট ইমেল অ্যাড্রেস আছে, আমাদের ছাত্রদের অনেকের হয়তো ইমেল আইডি নাও থাকতে পারে বা থাকতেও পারে। আমরা
ইমেল আইডি লিখতে গেলে একটু সময় লাগতে পারে, এর জন্য ইমেল আইডি বিষয়টি আমরা তাদের বাধ্যতামূলক দেব না। এটাকে চেক দিলেই তাদেরকে এই চেক মার্কস এটাতে আমরা যদি চেক করে দিই তাহলে তাকে ইমেল আইডি দিতেই হবে, না হলে সে পরীক্ষাটা দিতে পারবে না। সেই জন্য আমরা এটাকে না দেওয়াই ভালো। আমরা এইটাকে অবশ্যই চেক মার্কস দিয়ে দিব। এই সেটিংসের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লিমিট টু 1 রেসপন্স, এটাকে আমরা চেক করে দিব। এটাকে আমরা অবশ্যই চেক করে দেব। আর এ কারণে চেক করব যাতে করে সে দ্বিতীয়বার আর পরীক্ষা না দিতে পারে। পরের যে অপশনটি রয়েছে জেনারেল মেনুর ভেতরে এডিট আফটার সাবমিট, এই অংশে আমরা তাকে সুযোগ দেব না। সুতরাং মানে একটি পরীক্ষা দেওয়ার পরে সে আর কোনো এডিট করতে পারবে না। আমরা যদি চেক মার্কটা দিয়ে দিই তাহলে এডিট করার সুযোগ পাবে, সেই সুযোগটা আমরা দেব না। সি সামারি ক্যারেক্টার অ্যান্ড টেক্সট অর রেসপন্স, এটাতেও আমরা তাকে সুযোগ দেব না। তার মানে জেনারেল সেকশনের মধ্যে আমাদের একটা সেটিং করলেই হবে, লিমিট টু 1 রেসপন্স। তারপরে আমরা এবার প্রেজেন্টেশন যে মেনুটি রয়েছে তার অন্তর্ভুক্ত আরও কিছু সাব মেনু রয়েছে, যেমন শো প্রোগ্রেস বার, এটা আমরা দেখাই দিই শো প্রোগ্রেস বার। এবং সেই সাথে সাথে সাফল কোশ্চেন অর্ডার, এটা আমরা দিয়ে দিই, অর্থাৎ যে কয়টা প্রশ্ন থাকবে সেগুলো প্রশ্নগুলো রিঅর্ডার হবে। রোল নম্বর 1 এর কাছে যে প্রশ্নটি যাবে সেই প্রশ্নের 1 নম্বর প্রশ্ন যেটা থাকবে রোল নম্বর 2 এর কাছে হয়তো সেটা 10 নম্বরে থাকতে পারে বা 15 নম্বরে থাকতে পারে। এটি সফটওয়্যার তার অ্যালগরিদম অনুযায়ী করে নেবে। আমাদের এই অপশনটা শেষ। তাহলে আমরা সেটিংসের যে 3টা মেন মেনু রয়েছে, এই মেন মেনুর প্রথমটা হলো জেনারেল, তারপরে প্রেজেন্টেশন, তারপরে কুইজেস। তো আমরা জেনারেল সেটিং করে ফেলেছি, তারপরে প্রেজেন্টেশনটাও আমাদের কমপ্লিট। কুইজের যে মেনুটি রয়েছে সেখানে একটা অপশন রয়েছে মেক দিস এ কুইজ, এটাকে অবশ্যই আমাদের এই বাটনটা অন করে দিতে হবে। আমরা অন করে দিলাম এবং এখানে যে সাব মেনুগুলো রয়েছে সেগুলো আমরা দেখব এবং কোনটা নিতে হবে। ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, তো এটা আমরা করব না, কারণ প্রত্যেকটা সাবমিশনের পরে সে যদি উত্তর দেখে ফেলে তাহলে অন্যদের কাছে সে শেয়ার করতে পারে। সুতরাং আমরা এটার সুযোগ দেব না। আমরা এইখানে চেক করব লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। এখানে আরও কতগুলো বিষয় রয়েছে, যেমন মিসড কোশ্চেন, এটা সে দেখতে পারে চাইলে। কারেক্ট আনসার এটা আমরা তাকে দেখাবো না, সেই জন্য এটা চেক করব না, কারণ কারেক্ট আনসার শেয়ার করলে অনুরূপভাবে সেও অন্যদের সাথে শেয়ার করতে পারে। পয়েন্ট ভ্যালুস, হ্যাঁ এটা সে দেখতে পাবে, একটি প্রশ্নের পয়েন্ট কত বা নম্বর কত সেটা সে দেখতে পাবে। এই জন্য আমরা কুইজেসের অংশে তাহলে আমাদের 4টা জায়গা চেক করতে হচ্ছে। আমাদের এই বাটনটা এটা অফ যদি থাকে তাহলে অবশ্যই অন করে দিতে হবে, এবং সেই সাথে সাথে আমাদের লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এটা দিতে হবে। মিসড কোশ্চেন এবং পয়েন্ট ভ্যালুস এগুলো সিলেক্ট করে নিতে হবে। এরপর এই কাজটি করার পরে আমাদের এই যে সেভ বাটনটি রয়েছে এখানে অবশ্যই ক্লিক করে সেভ করে দিতে হবে, অন্যথায় ওই কাজগুলো এখানে থাকবে না। এবার আমরা যে প্রশ্নটি তৈরি করেছিলাম ওখানে কুইজেস রেডি করার জন্য এখানে আনসার কিটা চলে আসছে। এই আনসার কিতে আমরা এখন ক্লিক করলে আমরা এখন আনসারটা দিতে পারবো। আমরা যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেনে 1 নম্বর থাকে, আমরা এখানে পয়েন্টস 1 করে দিই বা 1 করে দিলাম, এবং এটার উত্তরটা আমি ঠিক করে দিলাম সাহসী জননী বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, ধূলিও সাগর দৃশ্য। এটা ডান। আমাদের এই প্রশ্নটি শেষ। আমরা এখানে যে কাজগুলো করেছি, যেমন মাল্টিপল চয়েস রয়েছে, উত্তর রয়েছে এগুলো, তারপরে সাফল অর্ডার রয়েছে, তো আমরা যদি এইটাকে কপি করি তাহলে ওই জিনিসগুলো এখানে থেকে যাবে। সেই জন্য আমাদের নতুন কোশ্চেন নিলে আবার সবগুলো জিনিস ওখানে সেট করতে হবে। আমাদের এই অংশটুকু শেষ হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলে আমাদের একটু সুবিধা আছে যে আমরা আগের কতগুলো সেটিংস এখানে পেয়ে যাব। মাল্টিপল চয়েস
এখন আমাদের অপশনগুলো আমরা এটা এখান থেকে বাদ দেব। প্রথমে বাদ দেব যেটার উত্তর দেওয়া ছিল ওইটা, এবং বাকি দুইটা বাদ দিয়ে দিলাম। আর একটা অপশন এখানে থেকেই যাবে, কারণ এখান থেকে এটা দেখেন ডিলিট করার অপশনটা নাই। আর এখানে প্রশ্নটাও আমরা এখানে ডিলিট করে দেব, নতুন একটা প্রশ্ন নিয়ে আসবো, যেহেতু নতুন আরেকটা প্রশ্ন সেট আপ করবো আমরা। এখানে আমরা যেহেতু দেখেছিলাম শাফল অর্ডার করেছিলাম, তাহলে এই কপি করার জন্য পরের যে প্রশ্নটি এখানে আমরা শাফল অর্ডারটা পাবো। এই যে, সুতরাং কতগুলো জিনিস আমরা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আমাদের যেখানে প্রশ্ন হয় এখানে লিখতে হবে, অথবা আপনার পূর্বের লেখা কোনো প্রশ্ন আপনি কপি করবেন। কপি করার জন্য এখানে একটা বিষয় বলে রাখি যে আপনি যদি কখনো বিজয়ে লেখেন, তাহলে সেই বিজয়ে লেখাটা আপনি সহজে অনলাইন কনভার্টার দিয়ে আপনি কনভার্ট করে নিতে পারবেন। এরকম বাংলা কনভার্টার bsbk.portal.gov.bt, এটা সরকারের একটি পোর্টাল। আপনাদেরকে আমি ভিডিওর ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এটা ডাউনলোড করা যায় না, সরাসরি অনলাইনেই কাজ করতে হয়। এবার আমরা অপশনগুলো নিয়ে আসবো আমার আগের ফর্ম থেকে। এখান থেকে আমি অপশনগুলো নিয়ে আসি, এই অপশনগুলো নিয়ে আসলাম। এখন আমার ফর্মের মধ্যে এটা কপি পেস্ট করে দিলাম। তাহলে আমি এখন অপশনগুলো এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখন আমাদের এই প্রশ্নটি মোটামুটি দাঁড়িয়ে গেছে, প্রথম প্রশ্ন। তারপরে আমাদের অপশনগুলো দিয়ে দিয়েছি। এবার তাহলে আমরা এটার উত্তরটা দিয়ে দিব। আমরা উত্তরটা একটা সেট আপ করে দিলাম। এখানে পয়েন্ট দেওয়া আছে 1 নম্বর, এটা ডান। উত্তরটাও সেট আপ, এটাও হয়ে গেল। তাহলে আমাদের এই প্রশ্নটি শেষ। এবার আমরা পরের প্রশ্নটি কিভাবে সেট আপ করা যায় সেটা দেখে নিই। আরেকটি প্রশ্ন আমরা জানি, বর্তমান সৃজনশীল যে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ কোশ্চেন করা হয়, সেখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকে। সাথে 3 ধরনের কাঠামোতে এই এমসিকিউগুলো তৈরি করতে হয়। প্রথমত আমাদের সাধারণ বহু নির্বাচনী, তারপরে বহুপদী বহু নির্বাচনী এবং অভিন্ন তথ্যভিত্তিক। এই 3টি বিষয়ই আমি এখানে দেখাবো। আমাদের এবার একটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন আমরা সেট আপ করবো। তাহলে আমাদের 2টা প্রশ্ন শেষ। আমরা 3 নম্বর প্রশ্নের জন্য 2 নম্বর প্রশ্নটাকে কপি করেছিলাম। 3 নম্বর প্রশ্নের জন্য 2 নম্বরটা কপি করে রেখেছি এখানেই। তাহলে আমাদের কাজটা করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানের 3টা অপশন ডিলিট করে দেব, প্রশ্নটা ডিলিট করে দেব। এবার আমরা আগের থেকে প্রশ্নটা নিয়ে আসি। প্রশ্নটা নিয়ে আসলাম। প্রশ্নটি নিয়ে আসার পরে এবার আমাদের অপশনগুলো নিয়ে আসতে হবে। অপশনের মধ্যে এবার যেহেতু আমরা বহুপদী সূচক প্রশ্ন সেট আপ করবো, এখানে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, ডেসক্রিপশন পাওয়ার জন্য 3 ডট এখানে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করে ডেসক্রিপশন নিয়ে আসলাম। এই জায়গায় আমরা এই যে 3টি অংশ সেটি আমরা নিয়ে আসলাম, এখানে এনে দিলাম। এখানে দিলে সুন্দর দেখা যায় না, কেউ চাইলে এখানেও দিতে পারেন, তবে এখানে দিলে বেশি সুন্দর দেখা যাবে। এরপরে আমরা অপশনগুলো নিয়ে আসবো, যেহেতু আগে আমরা অপশনগুলো লিখে রেখেছি, এখান থেকে আমরা অপশনগুলো নিয়ে আসলাম। এবার এই অপশনটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। দেখেন চলে আসছে 4টা অপশন। এর মধ্যে আমাদের উত্তরটাকে আমরা নির্বাচন করলে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে এখানে। তাহলে এখান থেকে আমরা পয়েন্টটা আমাদের 1 দেওয়া আছে। এবার আমরা এখান থেকে উত্তর নির্বাচন করব। এই প্রশ্নের উত্তর এটা, তো আমরা এখানে ডান করে দিলাম। এবার আমরা একটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন সেট করব। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটিকে কপি বা ডুপ্লিকেট করে নিই। প্রথমে আমরা এই অপশনগুলোকে বাদ দিয়ে দিই। একটা অপশন থেকে যাবে, থাকবেই। এখান থেকে আমরা এই অপশনগুলো বাদ দিয়ে দিই, প্রশ্নটাও বাদ দিয়ে দিই।
প্রথমে আমাদের অভিন্ন তথ্যভিত্তিকের জন্য একটা উদ্দীপক প্রয়োজন হবে। আমরা উদ্দীপক সহ প্রশ্নটি নিয়ে আসি। আমরা উদ্দীপক সহ আমাদের প্রশ্নটি নিয়ে আসলাম। আমরা উদ্দীপক সহ আমাদের প্রশ্নটিকে এখানে নিয়ে আসলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের উদ্দীপকের যে রোমান 1, 2, 3-এ যে বিষয়গুলো থাকে সেগুলো এনে আমাদের এই ডেসক্রিপশানে এখানে দিয়ে দিই। একটু ফাঁকা করে দিতে পারি আমরা। এখানে এন্টার বাটন কাজ করে না, আমরা এখানে এটাকে একটু স্পেস বার দিয়ে একটু ফাঁকা করে দিলাম, দেখতে সুন্দর দেখা যাবে। এবার এখান থেকে আমরা অপশনগুলো নিয়ে আসি। দ্রুত অপশনগুলো নিয়ে আসলাম। এই অপশনগুলো চলে এসেছে। আমাদের এই অংশগুলো মোটামুটি সুন্দরভাবেই হয়ে গেল। এবার আমরা এখান থেকে একটি প্রশ্ন যেহেতু দিয়েছি তার উত্তর ঠিক করে দিতে হবে আমাদের। আমরা অপশনগুলো নিয়ে আসলাম এবং এখানে উত্তর ঠিক করে দিই আমরা। উত্তর আমাদের এখানে 1 ও 2 ডান। তাহলে উত্তর আমাদের এখানে শেষ হয়ে গেল। এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, আমরা যদি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন একটা উদ্দীপক থেকে 2টা করি, তাহলে আমাদের এখানে উদ্দীপক 2বারই দিতে হবে। কারণ প্রশ্নটি যখন শাফল হবে বা রিঅর্ডার হবে, তখন কিন্তু প্রশ্নগুলো অন্য জায়গায় চলে যেতে পারে, সাথে থাকবে না। সেই জন্য আমাদের উদ্দীপকটা আবারও দিতে হবে। এবং এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের যেন প্রশ্নটি নির্ভরশীল না হয়, অর্থাৎ প্রথম প্রশ্নটির কোনো প্রভাবক বা উত্তর নিয়ে পরবর্তীতে যেন প্রশ্ন না করতে হয়। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটিকে যদি আবার আমরা ডুপ্লিকেট করি, তাহলে কিন্তু প্রশ্নটি আমাদের কাছে সহজে চলে আসবে। উদ্দীপক তো আমাদের কাছে আছেই, এবং আমরা উত্তর এবং এই অংশটুকুন যে ডেসক্রিপশন যে অংশটা, এটা আমরা মুছে দিই, আর আমাদের শুধু উদ্দীপক প্রয়োজন হবে। তো উদ্দীপকটা রেখে দিলাম, আর সাথে একটা অপশন তো থেকে যাবে। এবার আমরা এখান থেকে রোমান 1, 2, 3 আমাদের নিয়ে আসার কথা। এবার রোমান 1, 2, 3 আমরা নিয়ে আসলাম, এবং এখানে যেহেতু ডেসক্রিপশন নাই, আমরা এখান থেকে ডেসক্রিপশনটা নিব। ডেসক্রিপশনটা নেওয়ার পরে আমরা রোমান 1, 2, 3 নিয়ে আসলাম, এবং আমাদের এবার অপশনগুলো এখানে দিয়ে দিতে হবে। 1, 2, 3টা অপশন দেখা যায়, আরেকটা হয়তো নিচেই। ওকে, তাহলে আমরা এইটাকে এখানে সেট আপ করে দিই উত্তরটা। ওকে, ডান। এবার আমাদের কোশ্চেন এর উত্তরটা রেডি করে দিতে হবে। এটার উত্তর এটা, আমরা ওকে করে দিলাম। তাহলে আমরা এখানে 5টি প্রশ্ন সেট আপ করেছি, এবং এখানে টোটাল 5 নম্বর যুক্ত হয়েছে আমাদের সাথে। এখানে ভালো করে আমরা সবাই দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই প্রশ্নটি এখন পরীক্ষা দেওয়ার জন্য রেডি। 5টি প্রশ্ন আমরা করেছি, আমরা সব বিষয়গুলো এখানে রেডি করে ফেলেছি। এখন এই প্রশ্নটি আমরা কিভাবে পাঠাবো ছাত্রদের কাছে। এখন আমরা এখানে অনেকগুলো জিনিস রয়েছে, সেগুলো যেমন এটা অ্যাডভান্স, এটা হলো আমাদের কাস্টমাইজ থিম, তারপরে এটা প্রিভিউ এবং এটা সেটিংস। আমরা পরের টিউটোরিয়ালে আমরা কিভাবে এই থিম কাস্টমাইজ করা যায় সেগুলো দেখব, এবং কিভাবে অ্যাড-অনস যুক্ত করা যায় সেটাও শিখব। এখন এই প্রশ্নটি যখন আমাদের পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা ছাত্রদের কাছে কিভাবে পাঠাবো, আমরা এটা কিভাবে ছাত্রদের কাছে পাঠাবো সেটাই হলো আমাদের বিষয়। এখন আমরা এই ফর্মটাকে পাঠাতে যদি চাই, তাহলে আমাদের এখানে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করে আমাদের এখানে, তো সেন্ড বাটনে ক্লিক করার পরে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে হচ্ছে, আমাদের এই কালেক্ট ইমেল অ্যাড্রেস, এটা যদি চেক দেওয়া থাকে, তাহলে ছাত্রদের ইমেল অ্যাড্রেস না দিলে তারা ফর্মটা সাবমিট করতে পারবে না। সেজন্য এটাকে আমরা চেক মার্কটাকে তুলে দেব।
এখানে মূলত 5টি মাধ্যম দেখা যায়। আমরা এই অপশনটা হলো HTML, এটা আমাদের আপাতত আমরা দেখব না। আমরা ইমেল, তারপরে লিংক কপি, ফেসবুক, টুইটারে এগুলোর মাধ্যমে পাঠানোর চেষ্টা করো। সবচেয়ে সহজ মাধ্যম হলো লিংক তৈরি করে, লিংক সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে সেটা পাঠানো। সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, ইমেল বা অন্যান্য বিষয়ে আমরা সেটাকে, এমনকি সাধারণ মেসেজ মাধ্যমে আমরা পাঠাতে পারি। এখন এখানে ইমেল দিলে এখানে তার যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা লিখলেই চলে যাবে। তাহলে আমাদের টাইটেলটা, আমরা এখানে একটা টাইটেল রয়েছে, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ সিলেকশন টেস্ট। এবার এটাকে আমরা এই লিংক, আমরা জানি এটা লিংকের আইকন, এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা বড় লিংক ক্রিয়েট হয়ে গেল। এই বড় লিংকটাকে আমরা একটু ছোট করে ফেলি। এই শর্ট এন্ড URL এ ক্লিক করলে একটা ছোট হবে এবং এখানে কপি এই অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমরা কপি করে এটাকে আমাদের বিভিন্ন জায়গায় পাঠাতে পারবো। আমি এবার একটি স্বতন্ত্র ট্যাবে এটাকে ওপেন করে দেখি কিভাবে ছাত্ররা এটা দেখবে, তারা দেখতে পাবে ফর্মটা যদি এই অংশটুকু তারা তৈরি করে, যেহেতু এটা রিকোয়ার্ড দেওয়া আছে সেই জন্য, এবং এখানে শাফল করা আছে সেই জন্য আমরা যেভাবে সেট আপ করেছিলাম সেভাবে হয়তো আসেনি। এখন আমরা এখানে ভার্সন থেকে বাংলা ভার্সন দিলাম, তাহলে সেকশন সে নির্বাচন করলো। এরপরে ক্লাস 10 লিখে দিল, ক্লাস 10, তারপরে রোল নম্বর, তারপরে রোল নম্বর 1, নেম, হয়তো এখন মোবাইল নাম্বারটা এখানে এসে 017, এটুকুন লিখে যদি বের হতে চাই তাহলে লেখা যাবে না, কারণ আমরা ওই যে একটা সেটিং দিয়েছিলাম এখানে 11টা ক্যারেক্টার লিখতেই হবে। নেক্সট বাটনে ক্লিক করলে পরে জায়গায় চলে গেল। এবার আমরা এটাকে পরীক্ষার জন্য উপযোগী, তাহলে এখানে উত্তর আমরা নির্বাচন করলাম। আপনাদের খেয়াল আছে এটা আমি প্রথমে দিয়েছিলাম। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদের প্রশ্নের ক্রমিক নম্বর এবং অপশনের কোনো নম্বর দেওয়া লাগবে না। আমরা যেমন প্রশ্নে 1, 2, 3 এগুলোর প্রয়োজন হবে না, কারণ 1 নম্বর প্রশ্ন তো 1 নম্বর জায়গা থাকবে না। 1 নম্বর প্রশ্নটি চলে যাবে 6 নম্বরে বা 7 নম্বরে। তো সেইভাবে আমরা ওই বিষয়গুলো না দিলেই ভালো। আমরা এটাকে বোঝার জন্য আমাদের কত নম্বরের প্রশ্ন হলে আমরা যদি সব ঠিকঠাক করি তাহলে এই পয়েন্ট দেখে আমরা বুঝবো যে কয়টা প্রশ্ন। 5টা প্রশ্ন এখানে আমরা সেট আপ করেছি 5 নম্বর, প্রতিটা প্রশ্নের নম্বর 1। এরপরে আমরা এই প্রশ্নটি নির্বাচন করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নটি খুব সুন্দরভাবে সেট আপ হয়েছে, আমাদের উদ্দীপক এবং অপশন দেওয়া আছে। তাহলে এটার উত্তর এটা নির্বাচন করলাম। তারপরে হচ্ছে আমাদের এটার উত্তর এটা আমরা নির্বাচন করে দিলাম, উত্তরটা আমাদের শেষ। এবার আমরা সাবমিট করব। এখন আমি একটি প্রশ্ন দেইনি, সেই জন্য এখানে বলছে যে এই প্রশ্নটি উত্তর দেওয়া হয়নি। এভাবে আমরা যদি রিকোয়ার্ড করে দিই তাহলে একটি শিক্ষার্থী সে কোনো প্রশ্ন মিস করে যেতে পারবে না। যখন আমি এর উত্তরটা নির্বাচন করলাম তখন এটা আমি এখন সাবমিট করতে পারবো এবং এটা সাবমিটেড হয়ে গেছে। এখানে লেখা আসছে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। আমরা এই জায়গাটা, এই মেসেজটা পরিবর্তন করে দিতে পারি। সেটা আমরা কোথায় গিয়ে পরিবর্তন করতে পারি? অবশ্যই আমাদের সেটিংসে গিয়ে আমরা যখন প্রেজেন্টেশনে যাব, এখানে কনফার্মেশন মেসেজ আমরা এরকম একটা মেসেজ দিতে পারি তাকে, অভিনন্দন, তোমার উত্তরপত্র সফলভাবে গৃহীত হয়েছে, নিরন্তর শুভকামনা, ধন্যবাদ। অথবা আপনি আপনার মতো করে যেটা লিখতে চান সেটা লিখে দিতে পারবেন। এটাকে আমরা যদি এই রেসপন্সটা আবার নতুন করে করতে চাই টেস্ট করার জন্য, তাহলে কি করতে হবে? এই রেসপন্স বাটনে দিয়ে এখান থেকে ডিলিট অল রেসপন্স, এটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট হয়ে গেল, আরেকটা জিনিস আমরা দেখে নিলাম। এবার আমি আবার নতুন করে সেটা দিতে পারবো পরীক্ষা। এখানে ফোনটা চলে আসছে। তাহলে এবার আমরা আবার আরেকবার একটু দেখি যে সব ঠিক আছে কিনা। আমাদের রোল নম্বরটা আগে আসছে, রোল নম্বর 11,
তারপরে সেকশন বি ক্লাস 10, এবার নেক্সট দিলাম। নেক্সট দিলে আমার প্রশ্নটা দেখেন পরিবর্তন হয়ে গেছে। এই প্রশ্নটা কিন্তু আমরা আগে দিইনি। আমরা এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন আগে দিয়েছিলাম, কিন্তু এখানে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন চলে আসছে। এর উত্তর আমরা নির্বাচন করলাম, এটার উত্তর নির্বাচন করলাম, এটা উত্তর নির্বাচন করলাম, তারপরে এটা উত্তর নির্বাচন করলাম, তারপরে আমরা এটা উত্তর নির্বাচন করলাম। এবার আমরা সাবমিট করি। সাবমিট করলে এখানে আমাকে যে কনফার্মেশন যে মেসেজটা দিয়েছে, অভিনন্দন, তোমার উত্তরপত্র সফলভাবে গৃহীত হয়েছে, নিরন্তর শুভকামনা, ধন্যবাদ। এভাবে একজন শিক্ষার্থী পরীক্ষা দিবে। এই প্রশ্নটি কিভাবে রেসপন্স কন্ট্রোল করতে হয়, তারপরে কিভাবে থিম কাস্টমাইজ করতে হয় এবং কিভাবে প্রশ্নটি কপি করতে হয়, এই বিষয়ক আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করব। আজ এ পর্যন্ত। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।